আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো, যারা কার্জন হলের ছবি দেখে ফ্যাসিনেটেড হও, এই ক্যাম্পাসটাতে আসতে চাও, ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবা। অনলাইনে প্রচুর ভিডিও তোমরা পাবা যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হয়, এইটা পড়তে হয়, ওইটা পড়তে হয়, মানে কি পড়তে হয় কি পড়া যাবে না এই নিয়ে আমারই ভিডিও আছে অসংখ্য। কিন্তু যে জিনিসটা এখন পর্যন্ত অনলাইনে কখনো আসে নাই, সেটা হলো কিভাবে তোমার ব্রেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত বানাইতে হবে, অর্থাৎ হাউ টু মেক এ ঢাবিয়ান ব্রেন। সেটা আজকের এই ভিডিওতে আমরা একদম ইচ অ্যান্ড এভরি ডিটেলসে কথা বলবো। এই সিরিজের থার্ড ভিডিও এটা। তোমরা অনেক ভিডিও দেখো, পারলে 2x স্পিড দিয়ে পুরো ভিডিওটা দেখা শেষ করবা। একটু লং হইতে পারে, বাট ট্রাস্ট মি, ইচ অ্যান্ড এভরি সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট। আমরা প্রথমেই একটা জিনিস দিয়ে শুরু করি, মিথ বাস্টিং দিয়ে শুরু করি। ইটস নট দ্যাট ইটস ইজিয়ার দেন ইট সিমস, বা ইটস নট দ্যাট হার্ড। মনে রাখবা, যদি আমি মেডিকেল নিয়ে কথা বলি, বুয়েট নিয়ে কথা বলি, বা ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি, ওগুলার যে কম্পিটিশন, যে প্রিপারেশন লেভেল, আমাকে গালি দাও, উড়ায় দাও, যা করো, আমি বলবো যদি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন স্কেল হয় হলো 100, ঢাবির প্রিপারেশন স্কেল হলো 60, মেডিকেল যদি হয় 100, ঢাবির প্রিপারেশন স্কেল হলো 75। ঠিক আছে? অর্থাৎ ঢাবিকে যেমনে করে তোমার সামনে কঠিন বলে উপস্থাপন করা হয়, অতটা কঠিন না। ঢাবিতে যেমন আমি আমার কলেজের টপ 10কে পড়তে দেখছি, আবার কলেজে আমার কিছু বন্ধু ছিল যাদের অবস্থা যথেষ্ট খারাপ ছিল, যথেষ্ট খারাপ, বাট তারাও ট্যাকটিক্যালি পড়াশোনা করে ঢাবিয়ান হয়েছে। এবং ঢাবিতে তুমি এরকম অসংখ্য স্টুডেন্ট পাবা যারা বিলো 5 পয়েন্টও চান্স পাইছে এবং পড়তেছে। সো আমি বলতেছি না বিলো 5 পয়েন্টে পাওয়ার খারাপ স্টুডেন্ট না, সে এইচএসসিতে কোনো কারণে মিস্টেক করে ফেলছে, সে অ্যাডমিশন টাইমে প্রপারলি এফোর্ট দিছে। সো ঢাবি যদি তুমি প্রথমেই ধরে নাও যে ওরে বাপ রে বাপ এত কঠিন, এত কঠিন না, ইজি এটা, এবং ওই কনফিডেন্সটা ধরে আগাইতে হবে। ইজি এই অর্থে না যে না পড়ে চান্স পাবা, ইজি হলো এটার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা ইজি, কম্পিটিশন এক ফোঁটা ইজি না। কম্পিটিশনের ক্ষেত্রে আমি এখানে আরেকবার ঠিক করি তাহলে, প্রিপারেশন ইজ ইজি, কম্পিটিশন ইজ হার্ডেস্ট। এটা বুঝো, কম্পিটিশন কেন হার্ডেস্ট। যে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে ও বুয়েটে পরীক্ষা দেয় না, যে বুয়েটের প্রিপারেশন নিচ্ছে মেজরিটি অফ দ্য কেসে সে মেডিকেলে পরীক্ষায় দেয় না, রাইট? তার মানে এই দুই পার্টি নিজের জায়গায় ফিক্স, দুই একটা আমার মতো জানোয়ার বাদে কেউ দুই জায়গায় পরীক্ষা দেয় না। যে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে সে কি করে? ঢাবিতে পরীক্ষা দেয়। যে বুয়েটের প্রিপারেশন নিচ্ছে সে কি করে? ঢাবিতে পরীক্ষা দেয়। জাবি, রাবি, চবি, খুবই, গুচ্ছ, কৃষি, যত বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা যারা পরীক্ষা দেয় তারা প্রত্যেকে আবার কোথায় পরীক্ষা দেয়? ঢাবিতে। সো মোস্ট নাম্বার অফ এক্সামিনিস হলো ঢাবিতে। মানে এখানে প্রায় 3 টাইপের মানুষজন চলে আসে সিট মারার জন্য। সো কম্পিটিটিভনেস দিক থেকে ঢাবি ইজ দ্য টাফেস্ট, কিন্তু প্রিপারেশন স্ট্র্যাটেজির দিক থেকে ঢাবি ইজ দ্য ইজিয়েস্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাকে একটা জিনিস বুঝতে হবে, যখনই ঢাবি নিয়ে তুমি কথাবার্তা বলতে যাবা, তোমার প্রিপারেশনের সবচেয়ে বড় শত্রু ঢাবিতে চান্স পাওয়ার ক্ষেত্রে, তোমার প্রিপারেশনের সবচেয়ে বড় শত্রু হলো বুয়েটিয়ানরা। কথাটা খুব মানে ট্রিগারিং হয়ে গেল যে কি রে ভাই কি বলে, বুয়েটিয়ানরা আমার শত্রু? না, বুয়েটিয়ানরা ঢাবিয়ানদের শত্রু না, তারা ভাই ভাই। কিন্তু তোমার প্রিপারেশনের স্ট্র্যাটেজির ক্ষেত্রে বুয়েটিয়ানদের কথার জন্য খবর আছে। তো তুমি বলতে পারো ভাই আপনি তো বুয়েটিয়ান না, আমি ঢাবিতে 25তম ছিলাম। ঠিক আছে, এই জায়গাটাতেই হলো আমার পরিচয়টা বের হয়ে আসছে। দেখো আমি কত বড় একটা মনে করো মুখোশ পরা কুমির। ঠিক আছে, আমি বুয়েটে পড়তেছি কিন্তু আমি কততম ঢাবির? 25তম। সো আমি এবার যখন ঢাবি নিয়ে কথা বলবো, ফার্স্ট অফ অল আমি ঢাবি আনি না। অর্থাৎ তুমি যদি ঢাবিতে চান্স পেতে চাও, বুয়েটের যে 1000 পোলাপান পড়ে এই প্রত্যেকটা হলো ঢাবির টপ 1000 আবার। অর্থাৎ এরা কেউ ঢাবিতে যায় না, কিন্তু প্রত্যেকে একটা সিট মারা গেছে। তোমার তখন সিম্পল স্ট্র্যাটেজি মনে হইতে পারে যে তাহলে আমিও বুয়েটের প্রিপারেশন নেই, তাহলে আমি ঢাবিতে চান্স পাবো। কিন্তু মনে রাখতে হবে, যদি তুমি পপুলেশনের কারভার্ট করো, বুয়েটিয়ানরা হবে এই যে ছোট্ট একটু পপুলেশন, এই দিকটা হলো আমজনতা। সো মেজরিটি মানুষজন ঢাবির এই প্রথম 1000 বাদে, ঢাবির ধরো সেলসিয়াস যদি 4000 সিট থাকে, বাকি 3000 মানুষজন এই বুয়েটিয়ানদের চেয়ে ফার লেস কম পড়াশোনা করে। অর্থাৎ বুয়েটিয়ানরা ও যদি ঢাবিতে মানে না পড়ে যাও, অনেক ক্ষেত্রে পরীক্ষা দেয়, অনেকে চান্স পাওয়া যাবে। দ্যাটস দ্য ট্রু থিং, এটা আমি অস্বীকার করবো না। সো যখনই তুমি এবার ঢাবি নিয়ে কথা বলবা, এই মনে করো বুয়েটের টপ 10 থেকে এক জানোয়ার জন্ম নিয়ে গেল, যে সে ঢাবিতেও ফার্স্ট হয়েছে, বুয়েটেও ফার্স্ট হয়েছে, ডিএমসিতেও চান্স পেয়েছে। এই জানোয়ারের কথা শুনে যদি তুমি ঢাবির প্রিপারেশন নাও মামা, তুমি তো মানে ও তো তাও 3টাতে চান্স পেয়েছে না, তোমার একটাতেও চান্স হবে না। সো এই যে ইঞ্জিনিয়ারিং মিথটা কখনো বিলিভ করবা না
যে বুয়েটের প্রিপারেশন নিলে ঢাবিতে চান্স হয়। যে বুয়েটে চান্স পাইতো ও এমনিও পাইতো বুয়েটে, এবং মেজরিটি কেসে আমি বলি বুয়েটের পোলাপান, আমি তো বুয়েটে চান্স পাইছি তাই না, আমি এর সাথে 15টা ভার্সিটিতে চান্স পাইছি, এবং এটাও আমি হলপ করে বলতে পারি বুয়েটের পোলাপান, মেজরিটি পোলাপান যদি বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পড়ে এক্সেপ্ট মেডিকেল ও একটা সিট পাবে। তাহলে কি আমি এই অ্যানালজিটা কখনো খেলাই যে বুয়েটের প্রিপারেশন নিতে হবে গুচ্ছতে চান্স পাওয়ার জন্য? না। কারণ কি তাহলে এই কথাটা কেন আসে না? কারণ এই যে ঢাবিটা কাছাকাছি, যে আমার বক্তব্যটা প্রথমেই বুঝতে হবে যে তোমার ব্রেন কেমনে ম্যানিপুলেটেড হয়। মনে রাখতে হবে তুমি যদি সোললি ঢাবির প্রিপারেশন নাও তোমার বুয়েটে হইতো না। তোমার মাথায় সেফ স্পেস মনে হতে পারে তাহলে বুয়েটের প্রিপারেশন নেই, কিন্তু বুয়েটে চান্স পায় কতজন? 1000 জন, কোচিং করে কতগুলা, ভর্তি পরীক্ষা দিতে পারে 12,000। এবং এই যে বুয়েটে চান্স না পাওয়া পাবলিক, যেগুলা মনে করো বুয়েটের বারান্দায়ও যাওয়ার যোগ্যতা নাই, যে হয়তো উদ্ভাসের উইকলিতে কখনো 50% মার্কও তুলতে পারবে না, তার 3বার জন্ম নিলেও, কিন্তু ইঞ্জিনিয়ারিং কোচিং করতে চলে যায়। কিন্তু এই স্টুডেন্টটা যে পপুলেশনের এই লাইনে ছিল, এই স্টুডেন্ট যদি ঢাবির প্রিপারেশন নিত এই ঢাবিতে টপ 100-এ ঢুকতে পারতো, কারণ ঢাবির প্রিপারেশনটা তুলনামূলক ইজি আর বুয়েটের চেয়ে। কিন্তু ও ফলো করলো কি, ওই যে বুয়েটের টপ 100, যে বুয়েটের টপ 100-200 যারা, এ মনে করো ঢাবির একটা স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছে যে আমি কিছুই করতেছিলাম না, টিএসসিতে দাঁড়ায় চা বেরি খাচ্ছিলাম, দেখলাম যে আরে সবাই পরীক্ষা দিতে যাচ্ছে, পকেট থেকে অ্যাডমিট কার্ডটা বের করে ঢুকে গেলাম, চান্স পেয়ে গেলাম। এই স্টোরি শুনে তুমি ফ্যাসিনেটেড হবা, বাট দিস ইজ নট দ্য রিয়েল স্টোরি। তুমি 90% ঢাবিয়ান, তোমার যদি বিলিভ না হয় যাও এই যে অমর একুশে হলে যাও বা SM হলে যাও, হলে যায় যে সকল ঢাবিয়ান বড় ভাইরা বের হবে, বের হওয়ার সময় একটু জিজ্ঞেস করো, কথা বলবে, সবাই কথা বলবে যে ভাইয়া আপনি কি সাজেস্ট করেন যে আমার ইঞ্জিনিয়ারিং কোচিং করে ঢাবিতে চান্স পাওয়া উচিত নাকি আমি ঢাবির জন্য প্রিপারেশন নিব? এভরি সিঙ্গেল ওয়ান, মোস্ট অফ দ্য কেসেসে বলবে ঢাবির প্রিপারেশন নিব। এটা মনে রাখবা। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কি? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে আমার টোটালটা আসবে রিটেন, টাইম হলো 3 মিনিট, আমার একটা খাতা থাকবে। ঢাবির প্রিপারেশন কি? এভারেজে এমসিকিউতে টাইম পাবা ম্যাক্সিমাম 1 মিনিট ম্যাক্স। রিটেন প্লাস এমসিকিউ মিশন, তুই বলতে পারো ভাই বইটা তো রিটেন আছে, ঢাবিতে রিটেন, বেটা ঢাবির রিটেন হলো 2.5 মার্কের, পার কোশ্চেন 2.5 মার্ক। বুয়েটে রিটেন পার কোশ্চেন 10 মার্ক, ঢাবিতে রিটেন আছে 3-4-4 16টা, বুয়েটে রিটেন আছে 60টা। কোনে মিলে? আরেকটা বড় কথা ভুলে যাস কেন, ঢাবিতে তো কোনো ক্যালকুলেটর নাই রে মামা, কইতে মিলে? আরে ভাই কইতে মিলে ক্যালকুলেটর নাই রে ভাই। আমি তো চ্যালেঞ্জ করলাম ঢাবির ভর্তি পরীক্ষায় যে কাউকে একটা ক্যালকুলেটর নিয়ে ঢুকায় দাও, এভরি সিঙ্গেল কোশ্চেন মানে টপ মার্ক হয়ে যাবে 100 বা 96। সো ইঞ্জিনিয়ারিং মিথ যদি শুনছো, যদি ঢাবিতে চান্স পাওয়ার জন্য বুয়েটিয়ানদের কথা শুনছো যে বুয়েটের কোচিং করার লাগে, তাহলে কিন্তু মামা মারা। এখন যখনই আবার এই কথা বলবো তখন সাথে সাথে আরও কিছু, মানে আমার অ্যাকচুয়ালি এইসব আইডিওলজি প্রকাশ করতে গেলে আবার প্রথমে ডিবেট করতে হয়, এটাও বুঝাই দিই। যখন আমি বলবো যে না ঢাবিতে চান্স পাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কোচিং করার লাগে না, ওকে ঠিক আছে, সাত একদল মনে করো চলে আসবে, এই যে ভাই আপনি যে কথা বললেন ঢাবির ফিজিক্স কোশ্চেন দেখছেন ভাই কয়টা পারতেন? মামা আমি তো 25তম ছিলাম মামা, কিন্তু আমি তাও কইতেছি কেন মামা, আমি তো 3টা ভার্সিটিতে ফার্স্ট হয়েছি, মেডিকেলেও চান্স পাইছি, কিন্তু তাও কেন কইতেছি? দেখ ঢাবির ফিজিক্স কোশ্চেনের আমি একটু ব্যাখ্যা দিই। ঢাবির ফিজিক্সে 15টা এমসিকিউ থাকে, অন্য কোনো সাবজেক্ট ঢাবির কঠিন আসে না এত, ফিজিক্সটাই যা মারা দেয় বুঝো। 15টা এমসিকিউ থাকে, মোটামুটি 4টা রিটেন থাকে। আমি তোমাকে একটা সিম্পল রেশিও লিখে দিই আজকে, তোমার যদি আমার কথা বিলিভ না হয় তুমি যখন ঢাবি কোচিং করতে যাবে তুমি বসে গনে গনে মিলাই দেখে, যদি তোমার সিলেবাস শেষ হয়ে থাকে তুমি মিলাই নিও। এই 15টার মধ্যে 10টা কোশ্চেন থাকবে ইজি, আমি লিখে দিলাম, চ্যালেঞ্জ করব এভরি সিঙ্গেল ইয়ারের কোশ্চেন নিয়ে আসো। 10টা কোশ্চেন হয় বইয়ের মধ্যে, না হয় প্রিভিয়াস ইয়ার থেকে, হয় বুক না হয় প্রিভিয়াস ইয়ার। বাদ থাকলো কয়টা? 5টা কোশ্চেন। এই 5টা কোশ্চেন ঢাবি দিবে ভৈরা। এখন তুমি বলতে পারো ভাই কেন দিল? ঢাবি তো সহজ কোশ্চেন করবে না, ঢাবি তো ভাই 1 লাখ থেকে 3-4 হাজার মানুষজন বের করবে, তো মুরগিকে এখানে খিলাইতে হবে না? অনেক মুরগি এটাতে ভুল দাগ আমার মাইনাস মার্কিং খাবে, অনেক মুরগি এটা নিয়ে পড়ে থাকবে, টাইম যাবে, আবার মাইনাস মার্কিং খাবে। এই 5টা দিয়েছে ঢাবির টপ 10-এর জন্য। আর সবচেয়ে মজার কথা ঢাবির টপ 10 ঢাবিয়ান না, এরা প্রত্যেকে বইটা পারবে, কেউ ঢাবিতে পারবে না, মেজরিটি কেসে। যেমন আমাদের সময়কার ঢাবির ফার্স্ট ছিল অনেক মজুমদার, আমার বন্ধু, ও এখন যুক্তরাষ্ট্রে চলে গেছে, ঢাবির বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পরে যুক্তরাষ্ট্রে চলে গেছে পরে, তাও কিন্তু মেজরিটি কেসে তারা ঢাবিয়ান হয় না। সো তোমাকে কোনটাতে দৌড়াচ্ছে ভাই? 5টা। ভাই ঢাবিতে চান্স পেতে কত পাওয়ার লাগে রে? তুই একটু খোঁজ নে দেখি, তুই যদি 70% to 75% মার্ক পাইছি, ইউ আর সেফ, অলরেডি সিট পাই গেছি আমি,
অনেক ক্ষেত্রে নাম্বারটা আরও কমে আসে, ইনক্লুডিং জিপিএ ধরে তোরে এই 5 মার্ক পাইতে যায়, ওরা মনে করে ইঞ্জিনিয়ারিং কোচিং করায় দেয়। তখন লাস্টে যায় সমস্যা হয় যে ভাই যেই পোলাটার মাথায় ক্যাপাবিলিটি নাই, ও ইঞ্জিনিয়ারিং করতে যায় আরও ডিপ্রেসড হয়ে যায়, ক্যালকুলেটর ইউজে অভ্যস্ত হয়ে যায়, পরে ঢাবি ভর্তি পরীক্ষা হলে ক্যালকুলেটর ছাড়া পারে না। এই যে 4টা রিটেন, এখানে আমি তোমাকে সিম্পল কথা বলি, 2টা দিবে হার্ড, 2টা দিবে ইজি। এই 2টা একদম মানে বোর্ডের যেরকম ম্যাথ আসে না, বোর্ড লেভেলের ম্যাথ আসবে, 2টা দিবে একদম মার্কা মারা হার্ড। তা 2টার মধ্যে একটা তুই মোটামুটি প্রিপারেশন নিলে পারবি, আরেকটা তুই দিলি না, দিলাম না ভাই, লেখলাম না ভাই। আমার নিজের বোন এবার ঢাবিতে পাইছে, সায়েন্সে না, ওরা আমরা শুরু থেকেই বিউনিটে পড়াইছি, ফ্যামিলির ইচ্ছা ছিল, কিন্তু কথা হলো ওয়ও সব পারে নাই, কেউই সব পারে না। এই যে যত যে গল্পগুলা দেয় যে ফিজিক্সের জন্য ইঞ্জিনিয়ারিং কোচিং, আচ্ছা বাবা, যারা বুয়েটিয়ান পোলাপান ঢাবিতে চান্স পেয়েছে তাদেরকেও জিজ্ঞেস করো তুই ভাই আপনি ফিজিক্সের কয়টা অ্যান্সার করে আসছিলেন ঢাবির। ভার্সিটি ইউনিটের একটা বড় দক্ষতা নির্ভর করে যে কি কি দাগাবো না সেটার উপর। কারণ কি ইঞ্জিনিয়ারিংয়ে মাইনাস আছে না, কিন্তু ঢাবিতে মাইনাস আছে, ভুল দাগাইলে মাইনাস। এবং আরও একটা বড় আইরনি ভাইয়ারা, এই যে তোমার রিটেন খাতাটা এটা তো কাটবেই না যদি না তুমি এমসিকিউতে একটা সার্টেন থ্রেশহোল্ড অফ নাম্বার পাও। এটা মনে হয় সম্ভবত অনেক ক্ষেত্রে 30 না 40%, আমি এক্স্যাক্টলি খেয়াল নাই, একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার পাইলে তোমার রিটেন খাতাটা কাটবে, বুঝো তুমি? সো তুমি কার কথা শুনে কোন দিকে যাচ্ছিলা? সো প্রথমে এলিফেন্ট ইন দ্য রুমকে আমরা অ্যাড্রেস করলাম। সো ক্লিয়ার আউট কথা কি, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কোচিং করতে পারো যদি তোমার বইয়ের টার্গেট থাকে, অন্য কোনো কেসে ইঞ্জিনিয়ারিং কোচিং করার কোনো যৌক্তিকতা নেই, এটা আমি কইতেছি। ওকে, এবার আসো দ্য ডেভিলস ইন দ্য ডিটেইল, যে ঢাবিতে চান্স পাওয়ার জন্য কি কি আসলে লাগে সেই ডিটেইলগুলোতে আমরা আসি। এই ডিটেইলগুলো দেখলে আমরা একটা ঢাবিয়ান ব্রেনের ক্যারেক্টারিস্টিক বুঝতে পারবো। সো ডিটেইলের প্রথমটা হলো টাইম। ঢাবি ইজ সো ফাস্ট। আমার এখনো স্পষ্ট খেয়াল আছে যে আমি সর্বশেষ এমসিকিউ দাগানোর আগে আমার খাতা টান দিয়ে নিয়েছে, আমি জাস্ট কলমটা উঠাইতে পারছি দেখে আমার 25তম আসছিল। এবং আমার এখনো খেয়াল আছে আমি বুয়েট ভর্তি পরীক্ষা দিয়ে কান্দি নাই, মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে কান্দি নাই, ঢাবি ভর্তি পরীক্ষা দিয়ে বের হয়ে আসে একটা আন্দোলন চ্যাংরাকে জড়া ধরে কাঁদছে, যদিও আমি চান্স পাই গেছিলাম। বাট দ্যাটস হাউ স্ট্রেসফুল ডিইউ এক্সামস আর, যে কিছু বুঝে উঠার আগে এক্সাম শেষ। ভাই কেবল শুরু করলাম, ভাই ঘন্টা দিয়ে দিল, হোয়াট দ্য ফাক, এই অবস্থা। ঢাবির অবস্থা এরকম, ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি ফাস্ট। অ্যাভারেজ একটা এমসিকিউতে তুমি 40 সেকেন্ড থেকে 1 মিনিট টাইম, বাবা ম্যাক্স 1 মিনিটের 1 সেকেন্ড বেশি মানে তুমি অন্য এমসিকিউ থেকে টাইম মাইনাস করতেছো। তার মানে তোমার ঢাবির ব্রেনের ফাস্ট রুল, একদম সবচেয়ে ইম্পর্টেন্ট রুল হলো ইউ হ্যাভ টু বি ফাস্ট, ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি ফাস্ট। এটা শুধু ঢাবি না, যে কোনো ভার্সিটি ইউনিট। এরপর আসো স্পেস। ঢাবিতে কোনো একটা সিঙ্গেল রাফ করার জায়গা নেই, একটা সিঙ্গেল এমসিকিউতে রাফ করার জায়গা নেই, জায়গা বের করলে সময় নেই। অর্থাৎ তোমাকে খুবই ট্রিকি হইতে হবে, অর্থাৎ ইউ হ্যাভ টু বি গুড উইথ প্যাটার্নস, যে তুমি বিভিন্ন রকম শর্টকাট জানো, বিভিন্ন রকম ট্রিক্স জানো, যার ফলশ্রুতিতে তুমি উইদাউট ক্যালকুলেটর ব্রেনের মধ্যে যে 9.8 জি এর মান 9.8, এটাকে আমি ধরবো 10, পাই এর মান 3.1419, আমি এটাকে ধরবো 3। কিভাবে আমি ভাগগুলো করবো, যে আমি 1/3 এর মান মুখস্থ করছি, আমি √2 এর মান মুখস্থ করছি, কেন করছি? জাস্ট যাতে আমি ট্রিক্স খাড়ায় উইদাউট ক্যালকুলেটারে, উইদাউট ড্রাফ করার জায়গায় কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারি, তাও অ্যাকুরেটলি। এবং ঢাবি এতটাই মার্কা মারা কোশ্চেন করবে যে তুমি মনে করো, ধরে নাও কোনো কারণে যে তোমাকে দিছে 2 সেন্টিমিটার, তার মানে 2 × 10⁻² দিয়ে করতে হবে, তুমি তাড়াহুড়ার কারণে তুমি 2 দিয়ে করে দিছো ম্যাথটা। মজার কথা, 2 দিয়ে করা উত্তরটা খ নাম্বারে দেওয়া, তুমি তো সুন্দর মতো খ দাগাই দিয়ে আসবে, আরে ভাইয়া চান্স তো হয়ে গেছে, চান্স তো হয়ে গেছে, বাড়িতে এসে অ্যান্সার মিলে দেখি হ্যাঁ অ্যান্সার তো হবে সি। এইভাবে তারা কোশ্চেনগুলা সেট করে যে অপশনের মধ্যে তুমি যদি ভুল করো তাহলে ভুল যে উত্তরটা আসবে ওটা অপশনে দেওয়া আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো এই জায়গাটাতে তোমাকে হইতে হবে হলো প্রচণ্ড ট্রিকি এবং সেই সাথে ফাস্ট, ঠিক আছে? এরপরে তোমার মেমোরি থাকতে হবে অনেক বেশি। ঢাবির যে বায়োলজি কোশ্চেন, ঢাবির যে কেমিস্ট্রি কোশ্চেন, বায়োলজি তো পুরাটাই থিওরি, এবং ঢাবির বায়োলজি কোশ্চেনে হাসান স্যারের বইয়ের একটা বড় প্রাধান্য থাকে। বায়োলজি সেকেন্ড পেপারের সাথে ফার্স্ট, যেমন মেডিকেলে সেকেন্ড পেপার হিরো, ঢাবির ক্ষেত্রে ফার্স্ট পেপারের গুরুত্ব সেকেন্ড পেপারের গুরুত্ব সমান। সো দ্যাট ইজ থিওরিটিক্যাল কোশ্চেন্স অনেক আসে। আবার কেমিস্ট্রিতে 80%, অর্থাৎ যদি 15টা কোশ্চেন থাকে কেমিস্ট্রির, এর মধ্যে 12টা কোশ্চেন হবে হলো ডিরেক্ট থিওরিটিক্যাল। তার মানে তোমার মুখস্থ শক্তিও লাগবে ঢাবির জন্য। ঠিক আছে, তুমি ভাইয়া আমি 4th সাবজেক্ট দাগাবো না, আমি ম্যাথ দাগাবো না,
ইংলিশ দাগাবো, ওটা টোটাল প্র্যাকটিসের উপর। বাংলা দাগাবা, টোটাল মুখস্থের উপর। সো তোমার মুখস্থ শক্তি এবং মেমোরি এটা বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষার জন্য লাগবেই। সবশেষে আবারও অ্যাকুরেসি, ইউ হ্যাভ টু বি এ শার্প শুটার। ঠিক আছে, একদম শার্প শুটার, যে যা দাগাবো কারেক্ট যেতে হবে। একটা এমসিকিউ ভুল করা, যদি আমি একটা এমসিকিউ দাগায় ভুল করি, দ্যাট ইজ -1.25, নট -1। সো চিন্তা করো, তুমি যদি 4টে এমসিকিউ ভুল দাগাও, তুমি টোটাল 5 মার্ক মাইনাস খাবা। ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? এবং ঢাবিতে 0.5 এর জন্য চান্স না পাওয়ার রেকর্ড অনেক আছে, অনেক। 0.5 বা 0.25। সো ইউ হ্যাভ টু হ্যাভ এক্সট্রিম অ্যাকুরেসি। সো আমরা 4টা ক্যারেক্টারিস্টিক জানলাম। এখন থেকে আমরা জানবো যে আসলে এই ক্যারেক্টারিস্টিকগুলা কিভাবে আমি অ্যাকোয়ার করব। এবার আসি, আমাকে প্রথমে আগে এইচএসসি লাইফের স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলতে হবে। শুরু থেকে শুরু হবে। মনে রাখবে, এই ভিডিও যখন দেখতেছো, তুমি হয়তো সেকেন্ড ইয়ারে উঠছো, ফার্স্ট ইয়ার, যে কোনো সময়ে তুমি প্রিপারেশন স্টার্ট করতে পারো। মনে রাখবা, যত আগে করবা তত বেটার। এখন এইচএসসি লাইফের স্ট্র্যাটেজি কি? ঢাবির কিন্তু এসএসসি কে সে 2 দিয়ে গুণ ধরে, তারপরে এইচএসসি রে গুণ দেয় 2 দিয়ে। এবং ঢাবি কিন্তু অনেক ক্ষেত্রে 9 চায়, ঠিক আছে? অর্থাৎ এসএসসি আর এইচএসসি জিপিএ মিলে 9 চায়। সো যদি তোমার এখানে 10-20-এর মধ্যে নাম্বার কোনো কারণে কম থাকে, তার মানে বুঝো যে অত মার্ক তোমাকে ভর্তি পরীক্ষার ওই প্রেশারাইজড এনভায়রনমেন্টে বেশি দাগায় আসতে হবে, রাইট? বুঝো তো, এই যে প্রেশারাইজড এনভায়রনমেন্টে তুমি বেশি দাগাচ্ছ, এটা কি ইজি তোমার মনে হয়? যদি কেউ কোনো কারণে ধরে নাও যে এইচএসসিতে তুমি 4.2 পাইলা, তাহলে তোমার কত মাইনাস গেল বলো দেখি? 8.4, মানে এইদিকে তোমার 1.6 মাইনাস চলে গেছে। অর্থাৎ তোমাকে প্রায় 2টা এমসিকিউ বেশি দেখা আসতে হবে। এটা দেখে মনে হতে পারে 2টা এমসিকিউ কোনো ব্যাপার, বাট ঢাবির যে কোশ্চেন আর ঢাবির যে প্রেশারাইজড এনভায়রনমেন্ট, একটা এমসিকিউ বেশি দেখানো টাফ। একটা, 2টা তো পরের কথা। সো তোমাকে এইচএসসি লাইফে মনে রাখতে হবে যে ভাইয়া, আমি তোমাকে বলতেছি না যে বুয়েটের মতো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জাহাজ হয়ে যাও, মেডিকেলের মতো বায়োলজির জাহাজ হয়ে যাও। ইউ ক্যান বি অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট। এইটা হলো সবচেয়ে মজার কথা। তোমাকে কলেজের টপার হও, আলহামদুলিল্লাহ, অবশ্যই আমি বলবো কলেজে টপ করো, বাট ইফ ইউ আর অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট, স্টিল ইউ ক্যান গেট ইনটু ঢাবি, বাট দ্য সেফ স্পট শুড বি 5 পয়েন্ট আমার লাগবেই। 5 পয়েন্ট আমার লাগবেই, কোনো কারণে 5 পয়েন্টের পিছনে যাওয়া যাবে না। বিষয়টা কেমন যে আমরা দৌড়াবো, এখন ধরো তোমার, অথবা আমরা বক্সিং করবো, তোমার একটা আঙ্গুল কমলে কিন্তু শক্তি কমলো, বাড়লো না কিন্তু। সো আঙ্গুল কাটা যাবে না। এই আঙ্গুল এইচএসসিতে 5 পয়েন্ট পাওয়া যথেষ্ট ইজি ইফ ইউ স্টাডি গুড ইনাফ। এবং এই 5 পয়েন্ট পাওয়ার জন্য তোমাকে টেস্ট পেপার সলভিং করতে হবে। টেস্ট পেপার সলভিং, এটা তুমি কলেজের পরীক্ষাও পার হবা, সব জায়গায় পার হবা। এবার দেখো, তোমাকে একটা আইরনি বলি, এটা হলো আইরনি। আইরনি হলো ঢাবির রিটেন কোশ্চেন, রাইট? রিটেন পার্ট। তুমি ঢাবির লাস্ট 5 বছরের রিটেন কোশ্চেন নিয়ে বসো, তুমি দেখবা ঢাবির 5 বছরের রিটেন কোশ্চেনের 80% হলো বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন। মানে কি, এইচএসসি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসতো, ওই কোশ্চেনগুলাই তারা তুলে দিছে, বাট উইদাউট দ্য ক্যালকুলেটর। বুঝো? সো তুমি যদি এইচএসসিতে ভালো করো, তোমার ঢাবি রিটেনের প্রিপারেশন অনেকটা হওয়া আছে অলরেডি। এবং ঢাবি রিটেনের আমরা যে বই পড়ি, আমরা যে সাজেশনটা দিই, ইট ইজ অলওয়েজ অ্যাবাউট বোর্ড স্ট্যান্ডার্ড, যে বোর্ডে যে ইম্পর্টেন্ট, ঢাবি রিটেনের জন্য সেম শিট ইম্পর্টেন্ট। সো শুরু থেকে তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে ঢাবির জন্য, তাহলে রিটেন পার্টটা অনেক দূর আগায় থাকবে, অনেক দূর আগায় থাকবে ইনশাআল্লাহ। এখন তোমরা যারা, তোমাদের তো প্রায় 13,000, এটা এখন বাড়েছে, 13,000 না, এটা এখন 14,000 চলে। 14,000 মানুষজন একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আছো, বুকে হাত রাখে কমেন্ট সেকশনে জানাও কয়জন এখন পর্যন্ত টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করছো। কোর্সের সাথে দেওয়া টেস্ট পেপার সলভিং ক্লাস কয়জন করছো? আমাদের প্যানেল অনুযায়ী তোমাদের মধ্যে মাত্র 10% স্টুডেন্ট একাডেমিক ক্লাসগুলো শেষ করছে, টেস্ট পেপার এখন অনেকে যাও নেই। প্লিজ টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করো, প্লিজ, এটা অনুরোধ। অনেকে বলতে পারে ভাই এটা টেস্টের পরে করার কথা না, রে ভাই আগে থেকে কর, তুই দেখ, তুই করে দেখ বাবা, তুই কলেজে যদি ভালো না করিস, কলেজে খাতা খুলে লিখতে পারবি, খালি টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো কর। এরপরে সো আমাকে এইচএসসিতে অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে আমি চান্স পেতে পারি, কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট আমাকে রাখতে হবে 5-এর নিচে কোনো কথাই নাই, ঠিক আছে? ওকে, এরপরে আসো আমার সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো। প্রথমে একটা কথা বলি, আমি ঢাবিতে চান্স পাওয়ার জন্য তোমাকে সবসময় পিসিএমবি দাগাইতে বলবো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইতে বলবো। এটাতে আমার আইডিওলজি হলো যে আমি বায়োলজি হেট করতে পারি, বাট বায়োলজি আমি 2 বছর পড়ছি। এখন তুমি বলতে পারো ভাইয়া বাংলা ইংলিশও তো 2 বছর পড়ছি। মনে রাখবা, একাডেমিক বাংলার সাথে অ্যাডমিশনের বাংলার ডিফারেন্স হলো একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ, ঠিক আছে?
এই পরিমাণে ডিফারেন্স আছে। অ্যাডমিশন বাংলা ইজ ডিফারেন্ট, একাডেমিক ইংলিশ আর অ্যাডমিশন ইংলিশ সেম, পুরুষ মানুষ আর মেয়ে মানুষ, এতটা ডিফারেন্স। অর্থাৎ তোমাকে একদম আবার জিরো থেকে বাংলা ইংলিশ পড়তে হবে। বাট তুমি তো 2 বছর বায়োলজি কিছু হইলেও পড়ছো। সো ধরে নাও ঢাবির বায়োলজির তুমি 15 মার্কের মধ্যে পাইলা বাবা 9, হিউজ পাইছো, তো মেলা পাই গেছো, বাকিগুলা দিয়ে উঠাও। ধরে নাও তুমি ম্যাথ দেখাইতে যাচ্ছ না ভাই, তুমি ঢাবির ম্যাথ, আমি সাবজেক্ট বা স্টাডিজ আসবে, ধরে নাও তুমি পাইলা ঢাবির ম্যাথের মধ্যে 10, আর তুমি অনেক পাইছো রে ভাই। তোমাদের প্রবলেম হলো তোমরা টার্গেট করো 90%, বাট তুমি কি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ করার হার কত? আমি চান্স পাবো বলিনি কিন্তু, আই রিপিট, পাশ করছে কত পার্সেন্ট? দ্যাট ইজ 7%। এটা হলো পাশের হার ঢাবিতে। অর্থাৎ তোমাদের মধ্যে 93% মানুষজন ঢাবিতে পাশ করতে পারবে না। পাশ হবে না, পাশ চান্স পরের কথা। চান্সের হার ইজ বিলো 2%, স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং। তার মানে 90% মার্ক যে টার্গেট করতেছো ভাই, পাশই তো করতে পারবা না। আগে পাশটা করো, তাই না? এবার সাবজেক্ট বা স্ট্র্যাটেজিতে আসি। সো পিসিএমবি আমি পড়তে বলবো। কেউ বিই পড়লে এটার উপর আমার ভিডিও আছে, দেখতে পারো, সমস্যা নেই। বাংলা ইংলিশ দেখালেও কোনো সমস্যা নেই, রেজাল্ট সেমই আসবে। কিন্তু বায়োলজি না দেখাইলে বায়োলজিক্যাল যে ডিপার্টমেন্টগুলো আছে ওগুলোতে পড়তে পারবো না। ম্যাথ না দেখাইলে ম্যাথ রিলেটেড যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে ওগুলা পড়তে পারবো না। এটাই সিম্পল হিসাব। এখন আসো সাবজেক্ট বা স্ট্র্যাটেজি। প্রথমে হলো ফিজিক্স। ওরে বাপ রে বাপ, ফিজিক্স! মানে ফিজিক্স বললে বাংলাদেশে মনে করো সব আলবার্ট আইনস্টাইন চলে আসে। ঢাবির ফিজিক্স কোশ্চেনের 10টা হবে ইজি। এই 10টা হবে আমার বইয়ের যে এইচএসসি লেভেলের এমসিকিউ সেটা, প্লাস আমার ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক বা গাইড থেকে। মনে রাখবা 5টি কোশ্চেন হবে হলো হার্ড। এটার জন্য আমার যে ওয়ার্ডটা লাগবে সেটা হলো বেসিক লাগবে। বেসিক, এটার জন্য আসলে ইঞ্জিনিয়ারিং কোচিং করতে হবে 5 মার্কের জন্য, তারপর চান্দু ফেল করে আসবে ঢাবিতে। এই 5টার জন্য তুমি চাইলে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন পড়তে পারো। এগুলোর জন্য তুমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউ গুলা সলভ করতে পারো ফর থিম। বাট আই সাজেস্ট 5 মার্ক। সালাম, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, দাগাবো না। এবার আসো কেমিস্ট্রি। কেমিস্ট্রি বাবা, এক ওয়ার্ড, এক নাম, একদম হাজারি হাজারি হাজারি, কোনো কথা নাই, এর বাইরে কিচ্ছু আসবে না। হাজারি স্যারের বই দাগায় পড়বা, কেমিস্ট্রি পার, সাথে ঢাবের কোশ্চেন ব্যাংক। এইবার ম্যাথ। মনে রাখবা যে কোনো ভর্তি পরীক্ষায়, বাংলাদেশের যে কোনো ভার্সিটি ইউনিট ভর্তি পরীক্ষায় সবচেয়ে ইজি কোশ্চেন হয় ম্যাথের। সবচেয়ে ইজি কোশ্চেন ম্যাথের কোশ্চেন বই থেকে হয় না। মজার কথা, ম্যাথের প্রায় 90% কোশ্চেন থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক থেকে। আই ক্যান চ্যালেঞ্জ। বায়োলজি সেকেন্ড পেপার আজমল, ফার্স্ট পেপার হাসান। এইবার আসি টোটাল ঢাবির প্রিপারেশন একদিকে, আরেকটা লাইন অন্যদিকে। মনে রাখবা আবারও, এটা খুব খুব ভালো মতো মনে রাখবা, এটা একদম খাতা কলম নাও, এবং সবাই কমেন্টে একটা নাম্বার লিখবা, যে নাম্বারটা লিখতে বলবো সবাই কমেন্টে লিখবা 75%। এটা লিখবা, সবাই কমেন্টে লিখবা 75%। লাস্ট 20 বছরের কোশ্চেনে, আই রিপিট, লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 75% কোশ্চেন মিনিমাম ইনশাআল্লাহ বিগত বছরের কোশ্চেনের টাইপ থেকে ছিল। আই ক্যান চ্যালেঞ্জ এনিওয়ান। আসো আমরা ডাটা নিয়ে বসি, আমরা কোশ্চেন নিয়ে বসি। এই বছরের ঢাবিতেও আমাদের এই অ্যানালাইসিস বই থেকে 75% প্লাস ছিল ইনশাআল্লাহ। কোশ্চেন টাফ হোক, কোশ্চেন ইজি হোক, প্রিভিয়াস টাইপ থেকে আসবে। সো যারা ঢাবির কোশ্চেন ব্যাংক প্লাস গাইড একসাথে চাচ্ছ, এই বইতে তুমি ঢাবির কোশ্চেন পাবা টাইপ ওয়াইজ, সাথে প্রত্যেকটা কোশ্চেনের সাথে সেটা রিলেটেড থিওরি দেওয়া আছে। অর্থাৎ এটা হলো অ্যানালাইসিস বই। ঢাবির গাইড কখন কিনতে হবে? যত আগে কিনবা তত ভালো। এইবার মজার কথা, এই যে 75% কোশ্চেন আসবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের টাইপ থেকে, তুমি যদি এই 75 পারে আসো রে ভাই, আর কি লাগে? আমি যদি ঢাবিতে 3000তম হই, যদি আমাকে চান্স হয়ে যায় ওয়েটিং থেকে হোক, আমি ঢাবিয়ান। আমি ঢাবিতে ফার্স্ট হইছি, আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ি, তাও কি আমি ঢাবিয়ান? শেষ কথাই কেন শেষ। ভার্সিটি তোমাকে সেম চেকে দেখবে। ভার্সিটি কখনো এরকম করে না জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পোলা খুব ভালো, এই ডিপার্টমেন্টে পোলায় ভালো না, না এরকম করো না। বোথ ইউ আর দ্য সেম, ঠিক আছে? সো আমার টার্গেট এই 75% 100 করে দেওয়া। মনে রাখবা ঢাবিতে চান্স না পাওয়ার প্রাইম রিজন কঠিন কোশ্চেন না পারা না, প্রাইম রিজন হলো কোশ্চেন ব্যাংকে সহজ কোশ্চেন না পারা। আবারও বলি, কঠিন কোশ্চেন না পারলে পিছনে যাবার 10 জনের যারা টপ 10, সহজ কোশ্চেন বা কোশ্চেন ব্যাংকের কোশ্চেন না পারলে
নর্মাল 100টা স্টুডেন্টের পিছনে যাবা। সো এই 75% 100 করতে হবে। বাকি যা সোর্স বললাম এগুলো তুমি পড়ো। আজমল স্যার, হাসান স্যারের 93, হাজির স্যারের 93, এগুলোর বই কোশ্চেন ব্যাংক পড়ো। কিন্তু কোশ্চেন ব্যাংক যদি তুমি এই কোশ্চেন ব্যাংকগুলো সিদ্ধ করে খাই যেতে পারো, মোর দেন ইনাফ। যারা একাডেমিক এডমিশন কোর্সে আসো এই বইটা তো কিনতে পারো, প্রি অ্যাডমিশন সেট বর্তমানে ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। যত আগে বই টেবিলে বই রাখবা তত বেটার। আর যারা একাডেমিক এডমিশন কোর্সে আসো, তোমাদের ইউনিভার্সাল লেকচার শিটের একটা পার্ট আছে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারে, ভার্সিটি এর এ ইউনিট পার্ট, ওইটাই সেম অ্যানালাইসিস বইয়ের যে শর্টকাট থিওরি, এটা আগে থেকে পড়ে রাখবা। কোশ্চেন ব্যাংক ওখানেই আছে। তুমি কি জানো বাবা, তোমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে ঢাকা ভার্সিটির লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন সলভের ক্লাস আছে, কোশ্চেন সলভিং ক্লাস নামে, দেখছো এটা? তুমি কি জানো ভার্সিটি ইউনিট অ্যাডমিশনে যে শর্টকাটগুলো লাগে ওই সেম শর্টকাটের ক্লাস কোর্সে দেওয়া আছে আগে থেকে? কয়জন করছো? এবার আমি তোমাকে ঢাবির একটা সুপ্রিমেসি ব্যাখ্যা করি। ঢাবি তো সুপ্রিম, এটা নিয়ে কোনো কথাই নেই। অন্য ভার্সিটিরা কোয়ালিটিতে সেরা, কিন্তু ঢাবি মনে করো হেডমে সেরা। এই জন্য না যে ক্যাম্পাস অনেক বড়, এই জন্য না যে স্টুডেন্ট অনেক বেশি। হেডমটা কেন ঢাবির বেশি আমি বলি। এক ঢাবি প্রিপারেশন যদি ভালো নেওয়া থাকে, তার এইচএসসির এমসিকিউতে কোনো চিন্তা নেই, পার। তার জাবির প্রিপারেশন লাগবে না আলাদা, তার চবির প্রিপারেশন লাগবে না আলাদা, রাবির প্রিপারেশন লাগবে না, খুবির প্রিপারেশন লাগবে না, জিএসটির প্রেপ লাগবে না, এগ্রির প্রেপ লাগবে না, এইচএসটির প্রেপ লাগবে না। শুধুমাত্র ঢাবির প্রিপারেশনের সাথে সাংঘর্ষিক দুইটা প্রিপারেশন হলো মেডিকেল সেপারেট প্রিপারেশন লাগবে, আর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সেপারেট প্রিপারেশন লাগবে। বাকি যত ভর্তি পরীক্ষা আছে বাংলাদেশের প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিটের প্রিপারেশন থাকলে এভরি সিঙ্গেল ওয়ানে চান্স পাওয়া সম্ভব, এভরি সিঙ্গেল ওয়ান। দ্যাট ইজ দ্য সুপ্রিমেসি অফ ডিইউ। সো তুমি যদি ঢাবিকে আত্মস্থ করতে পারো, যদি কোনো কারণে ঢাবিতে না হয়, তোমার অপশন সবচেয়ে বেশি। কিন্তু তুমি মেডিকেলে যদি প্রিপারেশন নাও, তোমার যদি মেডিকেলে না হয়, তাহলে বাকি হলো এএফএমসি, আর কিচ্ছু বাকি নেই। একটাই অপশন এখন, ডেন্টাল মেডিকেল একসাথে হয়ে গেছে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, বুয়েট না হলে কুয়েট, চুয়েট, রুয়েট, সাস্ট, আইইউটি, এমআইএসটি, 6টা মাত্র অপশন, আর একটা বুটেক্স 7। এর বাইরে অপশন নাই, কি করবা? কিন্তু ঢাবি দিলে অপশন 10টার বেশি। সো গো ফর ঢাবি। এখানে আবার জগন্নাথ আছে, জেএনইউ আছে, সিওইউ আছে, কত নিবারে ভাই, অপশন অনেক। এইচএসসি এমসিকিউ প্রিপারেশন হয়ে যাবে। তাহলে এইবার আসছি মেইন কথায়। সো যে ঢাবিতে চান্স পাইতে চায়, সে কি করবে? একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের যে ভার্সিটি ইউনিটের এমসিকিউ ক্লাসগুলো আছে না, সে ওগুলো আগে করে ফেলবে। লাভটা কি হবে? ঢাবিরও প্রস্তুতি হয়ে যাবে, এইচএসসির এমসিকিউতে সে ভাঁজ করে দিয়ে আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, ওই ছেলেটা এইচএসসির প্রত্যেকটা এমসিকিউ এক্সামে 25-এর মধ্যে 20-এর উপরে পাবে ইনশাআল্লাহ। কারণ যে ঢাবিই পারবে, তো এইচএসসি চিন্তা করার দরকার নেই, এইচএসসি তো ক্যালকুলেটার আছে, আর তো এই জায়গায়। এবার আসো, সেটা হলো হাউ টু মেক ইউর ব্রেন অ্যাডাপ্ট টু ডিইউ স্ট্যান্ডার্ড কোশ্চেন্স। আমি তোমাকে একটা সিম্পল কোশ্চেন দেখাই, যে যেমন ধরো 1,-3 কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ কি? তুমি কি এই ম্যাথটা পুরাটা করলে একটা 1.5 থেকে 2 পৃষ্ঠার ম্যাথ হবে। এটা কেতাব স্যারের বইয়ের ম্যাথ, ঠিক আছে? এবার দেখো, এই কোশ্চেনটা অনেকভাবে অ্যান্সার করা যায়, কিন্তু দেখো এক্স অক্ষকে স্পর্শকারী বৃত্তের ক্ষেত্রে জি স্কোয়ার ইকুয়ালস টু সি হবে। তাহলে আমি জি স্কোয়ার ইকুয়ালস টু সি দিয়ে এই অপশনগুলো টেস্ট করবো আগে, যে কোনটার জি স্কোয়ার ইকুয়ালস টু সি। তুমি দেখবা যে দুইটা অপশনে জি স্কোয়ার ইকুয়ালস টু সি মিলে। এইবার তোমার এই দুইটার মধ্যে একটাকে খুঁজে বের করতে হবে। বলছে কি কেন্দ্র 1,-3, এখানকার মধ্যে কোনটার কেন্দ্র -1,3 এবং জি স্কোয়ার ইকুয়ালস টু সি, ওইটাই তোমার অ্যান্সার। তুমি এক লাইন ম্যাথ করছো এখানে, একটি লাইন না, আমি অপশন টেস্ট করে ফেলছি ম্যাথ। সো দ্যাট ইজ হাউ ট্রিকি ডিইউস কোশ্চেন আর। ঢাবির কোশ্চেন এরকম ট্রিকি, আমি সব কোশ্চেন বলতেছি না, বাট এরকম অসংখ্য ট্রিকি কোশ্চেন ঢাবির ভিতরে পুট করা আছে। তো সব কি অপশন টেস্ট দিয়ে হবে না, এই জায়গায় হলো আমার ব্রেনটাকে অ্যাডাপ্ট করতে, অর্থাৎ আমার ব্রেনকে যে বলছিলাম প্যাটার্ন রেকগনিশনে ফার্স্ট হইতে হবে, যে টাক করে এটা কোন টাইপ আছে, এই টাইপ টাইমনে, ওকে টেস্টিংটা ডান। এটা কেমনে করবো? প্রথমে স্টার্ট ইয়াং, তোমাকে শুরু থেকে এই টাইপের এমসিকিউ সলভ করা শুরু করতে হবে। তো ওই যে বলছিলাম একাডেমিক ক্লাসের সাথে সাথে ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসগুলো করা। তোমাদের ইউনিভার্সাল লেকচার শিটে আমি একাডেমিক তো দিছি এতগুলা 150 পেজের মতো, মনে করো পার চ্যাপ্টারে। লাস্টে যে ভার্সিটি অ্যাডমিশন দিছি দেখছিলা? কেউ কি দেখছো? ওই পার্টটা পড়ো, ওই এমসিকিউগুলো সলভ করো। তোমাদের কোর্সে যে 600+ এক্সামস দেওয়া আছে রে বাবা, দিচ্ছ এগুলা, ওগুলো তো সেম এমসিকিউ কোশ্চেন্স। সো ইউ হ্যাভ টু স্টার্ট ইয়াং এন্ড এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে থাকবা। মনে রাখবা, উই হ্যাভ টু পুট দ্য মোর দ্য প্রেশার দ্য বেটার। এখন বুঝো এটা, এখানে খুব ক্লিয়ার একটা ডিস্টিংশন বুঝতে হবে। বুয়েটে আমরা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াই, ব্রেনকে আরো কঠিন কঠিন প্রবলেম ওর দিকে থ্রো করি এবং ওকে পুশ করি ওটা পারার জন্য। সো ব্রেন ইজ লাইক ওয়েট লিফটিং।
যে আমি অনেক ভারী ভারী ওয়েট তোলার চেষ্টা করব, ধীরে ধীরে আমার এবিলিটি বাড়বে। এবার ঢাবি কি? ঢাবি স্প্রিন্ট, এক দূরে যাইতে হবে আমাকে এবং অ্যাকুরেট রাস্তায় যাইতে হবে, পরেও যাওয়া যাবে না। ঢাবি ইজ কি? স্প্রিন্ট। স্প্রিন্ট কেমনে বাড়ায়? দৌড়ানো শুরু করতে হবে প্রথমে ধীরে ধীরে, তারপর জোরে 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 যাইতে যেতে এক পর্যায়ে আমি উসাইন বোল্ট হয়ে যাব। ঢাবির কোশ্চেন উসাইন বোল্ট। সো উই হ্যাভ টু সলভ মোর অ্যান্ড মোর কোশ্চেন্স, বাট উইথ টাইম ম্যানেজমেন্ট, দ্যাটস দ্য ফান পার্ট। অর্থাৎ ঢাবি তো কোনো ম্যারাথন না যে আমি ধীরে 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 দৌড়াচ্ছি অনেকক্ষণ যাবত। নো, ঢাবি ইজ ফাস্ট, একটা নির্ধারিত টাইমের মধ্যে যেতে হবে। সো টাইমার ধরে কোর্সের এক্সামগুলো কিন্তু অন করে টাইমার অন হয়ে যায়। টাইমার ধরে ঢাবির এক্সাম দিবা, টাইমার ধরে এমসিকিউ এক্সাম দিবা, এমসিকিউ দিতে দিতে শিখবা। এবং সেই সাথে আমাকে জানতে হবে হলো যে শর্টকাট যা বেশি ইম্পর্টেন্ট রেদার দেন পারফেকশন, টাইম ওভার পারফেকশন। অর্থাৎ ঢাবির খাতা রিটেনটা বাদে এমসিকিউটা যেটা মেইন, এমসিকিউ খাতা কোনো মানুষ কাটবে না, একটা মেশিন কাটবে। হি ডাজেন্ট নো যে বি তুমি বুঝে দাগাইছো, করে দাগাইছো না চুরি করে দাগাইছো, এ জাস্ট মার্ক দিবে। সো ঢাবিতে তোমার পারফেকশনিস্ট হওয়া যাবে না, যেটা বুয়েটার জন্য ম্যান্ডেটরি। ঢাবিতে হইতে বলো টাইম, যে টাক করে ফেলছি, ম্যাথ বুঝি না বলে অপশন টেস্ট দিয়ে মিলাই দিছি, ব্যাক ক্যালকুলেশন করে মিলাই দিছি, উত্তর মুখস্থ রাখা মিলাই দিছি। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি অফ ভার্সিটি ইউনিট। অর্থাৎ শর্টকাট আগে, থিওরি বা বেসিক পরে। হ্যাঁ, এটা তুমি পড়বা না কেন রে বাপ, পড়বা, কিন্তু আগেইটা ক্লিয়ার। সো এখন থেকেই এগুলা বই থেকে, কোর্স থেকে শর্টকাটগুলো যদি পারো ওই এমসিকিউগুলোর পাশে লিখে দাও। আমি যেটা করতাম, আমি প্রতিটা কোশ্চেন যখন পাইতাম, প্রত্যেকটা কোশ্চেন সলভ করার সময়, এই যেমন ধরো আমি এই এমসিকিউটা করবো, কই গেল সেটুসে আমি এই এমসিকিউটা করবো, এই যে এখানে এরা লেখছে না সলভটা, আমি সলভটা আরেকবার এই সাইডে লিখবো। এই এমসিকিউটা করছে না, এটা সলভটা আমি আরেকবার লিখবো। প্রত্যেকটার পাশে আমি নিজে আরেকবার করে সলভ লিখবো, যাতে প্রতিবার শর্টকাটটা লিখতে লিখতে আমার ব্রেনে শর্টকাট মুখস্থ হয়ে যায়। মেজরিটি চান্দু কি করে, অ্যাডমিশন টাইমে যায় প্রথম শর্টকাটের নাম ছিল, সারা জীবন ক্যালকুলেটর ইউজ করছে, তারপর 3 মাসে হঠাৎ করে কাছ থেকে ক্যালকুলেটরটা কারে নেয়, অবাক হয়েছে যে কিরে ভাই কেমনে করবো। দেন চান্দুর ঢাবি ভর্তি পরীক্ষা 10 দিন আগে ঢাবির কোশ্চেন ব্যাংক পড়ে। ভাই 75% কোশ্চেন যেখান থেকে দিবে সেটা তুই পড়তেছি মাত্র 10 দিন আগে, ভাই 2 বছর আগে পড়বো না কেন? ঢাবির কোশ্চেন মুখস্থ থাকবে। আমার এখনো খেয়াল আছে, একটা টেপ দিয়ে পানি বের হওয়ার ম্যাথ ছিল, উত্তর ছিল 12 মেবি। দেখবা যে কত বল প্রয়োগ করবে এই টেপের পানিটা, মুখস্থ হয়ে গেছিল। উদ্বাজারা পরীক্ষা নিয়েছিল মেবি ঢাবি স্টার, ডিউ স্টার, ঢাবির কোশ্চেন ব্যাংকের উপর ফুল মার্ক পাইছিলাম ভাই, একদম 100তে 100 টাকাও পাইছিলাম, 1500 টাকা দিয়েছিল আমার। ঠিক আছে, দ্যাটস হাউ অবসেসড আই ওয়াজ। সেই জন্য 25তম হয়েছে আল্লাহর রহমতে। ঢাবিতে 25, জাবিতে 10ম, বাউতে 1ম, রাবিতে 1ম, জগন্নাথে 33, আরো কত, জাহাঙ্গীরনগরের 10ম ছিলাম মেবি, আরো কয়েকটা ভাই, 15টা ভার্সিটি খেলো নাই অ্যাট দিস পয়েন্ট, সব জায়গাতে আল্লাহর রহমতে চান্স পাইছিলাম। ঠিক আছে, এরপরে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো প্র্যাকটিস। তোমরা আমার একটা কথা মনে রাখো এবং অনেকে রিলেট করতে পারবা। যেদিন প্রথম ম্যাথের এমসিকিউ এক্সামটা দিবা কলেজে, যদি কেউ 25টার মধ্যে 20-এর উপরে দাগায় আসো, আই স্যালিউট ইউ। যদি তুমি দাগায় থাকে আসো, কমেন্ট করিও। মেজরিটি মানুষজন 20টা দাগাইতে পারবে না, কিন্তু সময়ের সাথে এইচএসসি পরীক্ষায় কিন্তু তুমি 25টা দাগাও। কেন? টাইম টু টাইম তোমার অ্যাকুরেসি বাড়ছে। সো ঢাবিতে যদি তুমি চান্স পাইতে চাও, তোমার এমসিকিউর অ্যাকুরেসি, শর্টকাট মনে রাখা, থিওরি মনে রাখা, এগুলো একদিনে হবে না। তুমি এগুলো বারবার এক্সাম দিতে করবা। আমি এখন একটা লাস্ট একটা রুল বলবো, দ্য 10K রুল। তুমি যদি 10,000 এমসিকিউ সলভ করো, যেগুলো বেসিক্যালি জাস্ট বিগত বছরের কোশ্চেন, মেজরিটি অফ দ্য কেসে যে কোনো ভর্তি পরীক্ষার 90% কোশ্চেন তুমি দেখে চিনতে পারবা, মাত্র 10% কোশ্চেন থাকবে নতুন। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই 10,000 কোশ্চেন শুনে মনে চাই এত কোশ্চেন বেটা করতে পাবো। আমি তোমাকে একটা ম্যাথ করে দেখাই দিই। মনে করো তুমি ঢাবির 20 বছরের কোশ্চেন সলভ করবে, ঠিক আছে, 20 ইয়ার্সের কোশ্চেন, প্রতি বছরের কোশ্চেনে আছে 100টা করে কোশ্চেন, তাই না? কতগুলা হইলো? 2000 কোশ্চেন হয়ে গেছে অলরেডি, তাই না? আচ্ছা, এবার জাবির কোশ্চেন অ্যাড করো সাথে, 4000, লাবি, চবি, খুবই, গুচ্ছ, এগ্রি, শেষ। এই তো 10,000 কোশ্চেন হয়ে গেল। তুমি আমাদের এই এক একটা বইতেই তো 2-3 হাজার করে কোশ্চেন পাবে। এটা তো ভার্সিটি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক ঢাবির সাথে, এই এক একটাতে 2000 করে কোশ্চেন আছে। 4টা বই সলভ করে দাও। তোমাদের কোর্সে যে 600 এক্সাম আছে, ওখানে তো 3000 কোশ্চেন আছে, ওই এক্সাম দিছো। আর যারা এই যে একটা কোর্সের ভিতরে দেখো ঢাবির জিনিস আছে, মেডিকেলের জিনিস আছে, ইঞ্জিনিয়ারিং এর জিনিস আছে, একাডেমিকের জিনিস আছে, তাও যদি কেউ এই কোর্সটা না নাও, তাইলে ভাইয়া আমি জানি না কি।
সো এই হলো ওভারঅল ঢাবি। এখন ঢাবির লাস্ট একটা কথা বলি, একদম অনেক কিছু বলছি না, সবশেষে আরেকটা জিনিস ঢাবির ক্ষেত্রে বলি, যেটা এখানে আমার অ্যাড করা উচিত ছিল, সেটা হলো একিউ। আরেকবার বলে দিই, তোমার ঢাবির সিট যেখানেই বসুক, ঢাবি তোমাকে স্ট্রেসটা ফিল করায় কেমনে জানো? নাম্বারসে। এই যে বললাম না যে বুয়েটের পোলাপান পরীক্ষা দেয়, মেডিকেলের পোলাপান পরীক্ষা দেয়, ঢাবির পোলাপান তো পরীক্ষায় দেয়। তো 3 গুণ বেশি ভর্তি পরীক্ষার্থী যখন একটা সেন্টারের সামনে দেখবা, 3-4 দিক থেকে গার্ডিয়ান চাপা চাপি করে তোমার মনে করো দম মাইরে ফেলাইতেছে, বাইরে যায় একজন বাতাস করে, ভিতরে লাখ লাখ মানুষ, কোনো ঘড়ি নাই, 4টা গার্ড, ভাইয়া মাথাটা পাগল হয়ে যাবে। প্রেশার লাগবে অনেক বেশি। ঢাবি ইজ এক্সট্রিমলি প্রেশারাইজড। সো তোমার একিউটাও বেশি রাখতে হবে, যে ওরকম চাপের মধ্যেও, ওরকম কম সময়ের মধ্যেও এমসিকিউ প্লাস রিটেন মিলায়া চান্স পায় আসতে হবে। অর্থাৎ মাথা ঠান্ডা রাখা নিয়ে একটু কাজ করতে হবে। এটার জন্য তুমি কনফিডেন্স এবং ব্রিদিং নিয়ে কাজ করবা। সার্চ দিও, আমার চ্যানেলে ভিডিও আছে, ঠিক আছে? সো এই ছিল ওভারঅল হাউ টু ক্রিয়েট এ ঢাবিয়ান ব্রেন। মনে রাখবা, তুমি আজকে যে গতিতে দৌড়াইতে পারো, তোমাকে জাস্ট সেটা ধরে রাখতে হবে, সময়ের সাথে প্র্যাকটিস করে করে সেই গতিটা বাড়াইতে হবে। একদিনে পারবা না, ইটস এ জার্নি, বাট লাগে থাকতে হবে। ইনশাআল্লাহ টিএসসিতে দেখা হবে একদিন। টাটা।